আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে আল্লাহর কোরআন শরীফের একটা অর্থনৈতিক বিধান হলো, ওই বিধানটার নাম আমরা সমাজের ভাষায় যেটা জানি, বাংলা ভাষায় যেটা জানি সেটা হলো সুদ, আর আরবি ভাষায় এটার নাম হলো রিবা। আল্লাহ তাআলা বলেন, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। যেই মাত্র এই আয়াত নাজিল হয়, আরবের মধ্যে শানে নজুলটা শুনেন, দুইটা গোত্র ছিলেন। একটা গোত্রের নাম হলো মাখজুমি গোত্র। আল্লাহ তাআলার কোরআন শরীফের এই আয়াতটা নাজিল হওয়ার পরে দুইটা গোত্র, একটা হলো মাখজুমি গোত্র আর একটা হলো সাকিব গোত্র। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রের ভিতরে পরস্পরের সুদী লেনদেন হইতো। সুবহানাল্লাহ, নজরুল কইতালেন না তো আপনারা ফেল মুমিন সিং যাই কম বুঝে হারা পারে নাই, মানে কি সুবহানাল্লাহ না নজরুল বুঝতে। সাকিব গোত্র আর মাখজুমি গোত্র, দুই গোত্রের মধ্যে কিসের লেনদেন হয়? সুদের লেনদেন হয়। যেই মাত্র আল্লাহ তাআলার কোরআন শরীফের এই আয়াতটা নাজিল হয়, রাসূল সাথে সাথে দুই গোত্রের মানুষদেরকে জানায় দিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় দিলেন, তোমরা যেন সুদী লেনদেন বন্ধ করে দাও। এই কথা শোনার পরে সাকিব গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের লোকদের থেকে কিছু সুদের অতিরিক্ত টাকা পাবে, মানে যেটারে কয় মুনাফা ইন্টারেস্ট যাই বলেন, হ্যাঁ কথা কয় না, এই আসামি মনে আছে, তাইলে মনে ওয়াজটা না করা দরকার। হ্যাঁ রাগ রুদ, হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, সাকিব গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের লোকদের কাছ থেকে লভ্যাংশের টাকা পাবে, সুদের টাকা পাবে। যেই মাত্র সাকিব গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের লোকদের কাছে গেছে রাতের বেলা সুদের টাকা আনার জন্য, অতিরিক্ত টাকা, মাখজুমি গোত্রের লোকেরা কয়, না না আমরা টাকা দেব না। কয় কারণ কি? কারণ হলো রাসূল আল্লাহ নবী জানায় দিলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা নাকি সুদী লেনদেন বন্ধ করে তারা হলো মুমিন, যারা সুদী লেনদেন করে না তারা কি? তারা হলো মুমিন। এই ওয়াজটা দিল কারা? মাখজুমি গোত্রের লোকেরা। সাকিব গোত্রের লোকেরা মানতে রাজি না, কয় সুদের টাকা আমরা ভানা টাকা লাগবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতের দ্বিতীয় অংশ নাজিল করে দিয়ে কি বলেন দেখেন, আসেননি আপনারা? এই আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ নাজিল করে দিয়া জানায়া দেয়, ফাইন তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশ নাজিল করে দিয়া জানায়া দেয়, রাসূলকে জানায়া দেন, যারা নাকি এই আয়াত নাজিল হওয়ার পরেও, আল্লাহ বিধান দেওয়ার পরেও সুদী লেনদেন ছাড়ে না, এই সুদের এই কথা কইন না, এই হাই হাই আস্তাগফিরুল্লাহ, আপনার লাগে তখন কি দোয়া করলাম, আমার কথাগুলি কেমন গুরুত্বপূর্ণ আলোচনা, আর কেউ কথা কইবেন না, যদি কথা কোন তার আমি ছেড়ে দিয়ে যাবো, কথা বলবেন না। আমি খুব বেশি বিরক্ত বোধ করি, এটা শ্রোতা কম হোক কিন্তু কথাগুলো কষ্ট হয়। কষ্ট পাইছেন? কষ্ট পাইছ? হ্যাঁ ঠিক আছে, একটা হাসি দিছে, কষ্ট পাইলেও কষ্ট নাই, আল্লাহ তুমি কবুল করো। তো দুই গোত্রের মাঝখানে সুদী লেনদেন চলে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, রাসূল জানায় দিয়েছেন, কয় এই আয়াত নাজিল হওয়ার পরেও যারা সুদী লেনদেন করে তাদের ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। রাসূল যায় দুই গোত্রের মানুষদেরকে জানায় দিয়েছেন, এই শোনো শোনো, আল্লাহ তাআলা বলছেন যারা সুদী লেনদেন করবে
অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার পরেও, সুদ হারাম এই কথাটা নাজিল হওয়ার পরেও, সুদ না জায়েজ এই কথাটা জানার পরেও যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, ফাইন তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিলেন তারা যেন প্রস্তুত থাকে, তারা যেন প্রস্তুত থাকে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য। তাহলে সুদের এক নাম্বার বিভীষিকা হলো যারা নাকি সুদ খায়, সুদ দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা এক নাম্বার বিভীষিকা কি জানিয়ে দিলেন? সুদখোরের জন্য সিদ্ধান্ত হলো সুদখোর, সুদ দেনেওয়ালা ব্যক্তি তারা হলো স্বয়ং যুদ্ধ করে কার সাথে? আল্লাহর সাথে এবং আল্লাহ রসুলের সাথে। পৃথিবীর কোনো মানুষ কি এমন শক্তি আছে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবি? আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, তাদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহ এবং আপনি রসুলের সাথে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, সুদের 2 নাম্বার বিভীষিকাময় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কয় যারা নাকি সুদের লেনদেন করে, সুদ দেয়, সুদ নেয় এবং সুদের সাক্ষী হয়, তাদের জন্য 2 নাম্বার বিভীষিকা হলো আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কয় তারা হাসরের ময়দানে দাঁড়াবে কিন্তু স্বাভাবিকভাবে দাঁড়াবে না গো। তারা হাসরের ময়দানে কেমন ভাবে দাঁড়াবে জানোনি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, সুদখোর হাসরের ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়াইবে না। ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। একজন সুদখোর যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলে এই ব্যক্তিটা সাধারণ মানুষের মতো দাঁড়াবে না। একজন সুদখোর যা সুদ দিবে, সুদ নিবে গো, এই ব্যক্তিটা হাসরের ময়দানে জিরে ধরা রোগীর মতো, একটা শয়তানে বর করা রোগীর মতো, একজন বান্দরের মতো এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে। কয় এই মানুষটা শয়তানে আর জিনে ধরা রোগীর মতো দাঁড়াবে। সুদখোরদের জন্য 2 নাম্বার বিভীষিকাময় আলোচনা। এই কথাগুলো কিসের? আল্লাহর কোরআনের। কিসের? আল্লাহর কোরআন থেকে বলতেছি। যদি কোরআন শরীফ হাতে নিয়ে বলতাম তাইলে হয়তো বিশ্বাস করতেন। আল্লাহর কোরআন আপনাদের দোয়ায় সিনায় আছে, যার কারণে ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি। মুসলমান ভাইরা আমার, এবার একটু হাদিস থেকে শুনি। রাসূল বলেন যারা নাকি সুদ খায় তাদের জন্য 3 নাম্বার বিভীষিকাময় আলোচনা। রাসূল বলেন যারা নাকি সুদ খায়, যারা নাকি সুদ দেয়, এই 2 শ্রেণীর মানুষের জন্য রাসূল কি বলেন? কয় যারা নাকি সুদ দেয় এবং সুদ খায়, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা, কয় সমাজের মধ্যে যখন 2টা গুনাহ ছয়লাভ হয়ে যায়, 1 নম্বরে হলো সুদ দেওয়া, সুদ নেওয়া, 2 নম্বরে হলো জিনা ব্যভিচার যখন ছয়লাভ হয়ে যায়, এই 2টা গুনাহ যখন সমাজের মধ্যে সচরাচর শুরু হয়ে যায়, অহরহ শুরু হয়, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবিল্লাহ। রাসূল হাদিসের মধ্যে সিয়াসিত্তার হাদিস, আল্লাহ রাসূল বলেন 2টা অপরাধ যখন সমাজে ছয়লাভ হয়, 1 নম্বরে হলো জিনা, 1 নম্বরে হলো সুদ, ঘুষ, 2 নম্বরে হলো জিনা ব্যভিচার। এই 2টা অপরাধ যখন সমাজের মধ্যে প্রচার প্রসার হয়ে যায়, অহরহ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবিল্লাহ। ওই সমাজের মধ্যে একজন সুদখোরের কারণে, 2 জন সুদখোরের কারণে আল্লাহর পক্ষ থেকে সমাজের সব মানুষের উপর আযাব দিতে থাকে। তাহলে আজকের এই আলোচনার পরে কি করবেন? যে সুদখোর সমাজ আছে তারা ভিড়ে গরিবুর বাড়াই দিবেন নাকি? হ্যাঁ, তো গরিবুর বাড়াইলে আমরা যাই খাইতো না সুদ? তাদেরকে বিদায় গরিবুর না পাঠায়া এই হিলফুল ফুজুল সংগঠনের আরেকটা দায়িত্ব হলো এই সংগঠন থেকে
সুদ থেকে কিভাবে সমাজের মানুষকে বাঁচানো যায়, এত বড় জঘন্য পাপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়, এই জন্য এই হিলফুল ফুজুল সংগঠনের এই সদস্যরা এবং দায়িত্বশীল যারা আছে এর বিকল্প কোরআনে এবং হাদিসে কি ব্যবস্থা রেখেছেন ইসলাম, সেটার জন্য ব্যবস্থা কি ইসলাম দিয়েছেন, সেটা হলো কর্জে হাসানার ব্যবস্থা করেছেন। কর্জে হাসানার উত্তম পন্থার ব্যবস্থা করেছেন এই হিলফুল ফুজুল সংগঠন। আর এই সংগঠনের দায়িত্ব আর কর্তব্য এটাও একটা মিশন যে সমাজের মানুষকে কিভাবে এনজিও থেকে বাঁচানো যায়, কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে বাঁচানো যায়, কিভাবে সুদ থেকে বাঁচানো যায়, আশা ব্যাংক থেকে বাঁচানো যায়, এনজিও যত অফিস আছে, এনজিও যত সংস্থা আছে, এইগুলা থেকে কিভাবে সমাজের মানুষকে বাঁচায়া মানুষকে সঠিক পন্থায় কর্জে হাসানার মাধ্যমে আল্লাহর দিকে রসুলের পন্থা অবলম্বন করা যায়, সেটা হলো এই হিলফুল ফুজুল সংগঠনের একটা উদ্দেশ্য। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, যখন নাকি কোনো মানুষ সুদ খায়, সুদ তার 4 নাম্বার বিভীষিকাময় আলোচনা রসুল বলেন। হাদিসের মধ্যে আসছে শব্দটা কয় কহ কয় ইখনাব। হাদিসের মধ্যে আছে একজন সুদখোর হাসরের ময়দানের মধ্যে স্বাভাবিকভাবে দাঁড়াবে না। যে সুদ দিল, সুদ নিল, সুদের সাক্ষী হলো, এই 3 শ্রেণীর আসামি আল্লাহর আদালতের মধ্যে ময়দানের মধ্যে কেমনে দাঁড়াবে গো? আল্লাহ রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ কান খাড়া করে শোনা, যারা নাকি সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, রসুল বলেছেন এই মানুষগুলা হাসরের ময়দানে একজন ফাঁসির কাষ্ঠের মধ্যে একটা লোকের গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাইলে ওই লোকটার যেমন কষ্ট হয়, ওই লোকটা যেরকম ফাঁসির কাষ্ঠ থেকে ফাঁসির দড়ি থেকে তার নিজে বাঁচানোর জন্য এইভাবে অহ অহ করে শব্দ করে রসুল বলেন ইউখনাব, যারা নাকি সুদ দেয়, সুদ নেয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য রসুল হাদিসের মধ্যে বলছে এই ব্যক্তিটা হাসরের ময়দানে হাসরের ময়দানে ফাঁসির কাষ্ঠের আসামির মতো উঠবে। কয় বুঝলাম না। কয় সমাজের মধ্যে যারা সুদ দেয়, এক শ্রেণীর মানুষ সুদ দেয়, আরেক শ্রেণীর মানুষ সুদ নেয়। যারা সুদ দেয়, যারা সুদ পাবে তাদের কাছে যায়, রাতের গভীর অন্ধকারে এইভাবে কলারের মধ্যে ধরে কয় সুদের টাকা দে। কয় দুনিয়ার সব মাফ হলেও গো সুদের টাকা মাফ করে না। কয় সুদের টাকার জন্য যেমন সুদ করে দুনিয়ার মধ্যে মানুষের গলায় ধরে, কলারে ধরে। রসুল বলেছেন যারা নাকি দুনিয়ার মধ্যে সাধারণ টাকার জন্য, সুদের টাকার জন্য গলায় ধরে, রসুল বলেছেন ইউখনাক, তারাও হাসরের ময়দানে ফাঁসির কাষ্ঠের রোগীর মতো দাঁড়াবে। মুসলমান ভাইরা আমার, সুদখোরদের জন্য 5 নাম্বার বিভীষিকা। রসুল বলেন যারা নাকি সুদ খায়, যারা সুদ দেয়, এই সমস্ত মানুষগুলার জন্য রসুল বলেছেন এই সমস্ত বান্দা বান্দি যারা নাকি এই অপরাধের সাথে জড়িত, তাদের একটা মিশন আছে। তারা যখন আশা ব্যাংকের মধ্যে সুদের জন্য যায়, গ্রামীণ ব্যাংকের মধ্যে সুদের জন্য যায়, এনজিওর মধ্যে সুদের জন্য তখন যায়, তখন তারা বক্তব্য দেয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় ও বাটপার, তুই তো কইতাছস যে মিসলুর রিবা, সুদ আর ব্যবসা দুইটা এক জিনিস। আর আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছি। সাহাবায়ে কেরামের গুণ ছিল ব্যবসা করা, সাহাবায়ে কেরামের কাজ ছিল ব্যবসা করা, নবী রাসূলদের কাজ ছিল ব্যবসা করা। নবী রাসূলরা ব্যবসা করতেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন, ইমামগণ ব্যবসা করতেন। কোনো মানুষ যদি ব্যবসা করে গো, রসুল তাদের জন্য হাত তুলে দোয়া করছেন, আমি রসুল ব্যবসা করেছি, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। 4 মাযহাবের ইমামগণ তারা ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন। কোনো মানুষ যদি বাজারের মধ্যে গিয়ে সবজিও বিক্রি করে, কোনো মানুষ যদি বাজারের মধ্যে গিয়ে ডিমও বিক্রি করে, বাজারের মধ্যে গিয়ে যদি দুধও বিক্রি করে, তারপর রসুল বলেন এই ব্যক্তির জন্য রসুল দোয়া করেছেন। ওই কেমন দোয়া করছে জানো? রসুল বলেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন, রসুল তাদের জন্য কি দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলেন রিজালুল্লাহ তুলহিহিম
তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ওই সমস্ত ব্যবসায়ীরা যারা নাকি সুদের দিকে যায় নাই, যারা নাকি ঘরের মধ্যে বৈশা টাকা দিয়া টাকা ইনকাম করে নাই, বাজারের মধ্যে গিয়া সবজি বেচে, বাজারের মধ্যে গিয়া ডিম বিক্রি করে, বাজারে গিয়া দুধ বিক্রি করে, বাজারে গিয়া পান বিক্রি করে, বাজারে গিয়া লাউ কদু বিক্রি করে, আল্লাহর কসম রাসূল বলেন ওই ব্যক্তি গরীব, ওই ব্যক্তিটা সমাজের মধ্যে অবহেলিত হতে পারে গো। তারপরেও রাসূল বলেছেন ওই ব্যক্তি যখন সুদখোরদের সাথে যায় নাই, সুদের ইনদিন করে নাই, সুদে টাকা পয়সা দেয় নাই, আল্লাহ রাসূল বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। রাসূল বলেছেন যারা নাকি ব্যবসা করে, হালাল পন্থায় ব্যবসা করে, দুধের ব্যবসা করে, এরকম ভাবে চাউলের ব্যবসা করে, এরকম ভাবে তরকারির ব্যবসা করে, দুনিয়ার যত ব্যবসা আছে গো, দোকানদারি করে আর যত ব্যবসা করে, রাসূল এই ব্যবসায়ীদের জন্য কত বরকতের দোয়া করেছেন। রাসূল কত সুন্দর কথা বলেছে। রাসূল বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। দুনিয়ার যেই কোনো একজন ব্যবসায়ী হোক, হতে পারে সেই পান বিক্রেতা, হতে পারে সেই সবজি বিক্রেতা, হতে পারে সেই দুধ বিক্রেতা, দুনিয়ার যত নগণ্য থেকে নগণ্য একজন ব্যবসায়ী যদি দুইটা গুণ যদি তার ভিতরে থাকে, এক নম্বরে সততার গুণ, দুই নম্বরে আমানতদারিতার গুণ, রাসূল বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। দুইটা গুণ রেখে যদি কোনো মানুষ ব্যবসা করে, সেই এনজিওর মধ্যে যায় নাই, আশা ব্যাংকের মধ্যে যায় নাই, গ্রামীণ ব্যাংকের মধ্যে যায় নাই, টাকার প্রয়োজন হইলে হিলফুল ফুজুল সংগঠন থেকে কর্জে হাসানা নিয়েছে, তাদের শরণাপন্ন হইয়া হালাল পন্থায় নিয়ে ব্যবসা করেছে। রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। রাসূল বলেন এক নম্বরে এরকম ব্যবসায়ীদের জন্য আত-তাজিরু সুদুকুল আমিন, তারা তো হলো সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকবে। সিদ্দিকিন কারা কয়? এই সমস্ত ব্যবসায়ীরা আবু বকরের সাথে জান্নাতে থাকবে। ও সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, দুই নম্বরে শহীদদের সাথে জান্নাতে থাকবে। ওই কেমন শহীদ? কয় আমির হামজার মতো বড় বড় শহীদদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। ও সালিহিন, তিন নম্বরে হলো তারা সালিহিন মুত্তাকিনদের সাথে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের বড় বড় ইমামদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, দিনদারদের সাথে, বুজুর্গদের সাথে আল্লাহ তাদের হাসর করবে।